আমি এসএম নাজিম। আমরা এসেছি মনিরপুর সরকারি কলেজ থেকে। আজকে প্রদেশের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের জ্ঞান বিজ্ঞানে কর্মসূচি। সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা একটি উদ্ভাবনী মডেল প্রস্তুত করেছি, যা কিনা পরিবেশ বান্ধব এবং তার নাম হচ্ছে ইকোনমিক সিস্টেম। আমাদের এই মডেল শুধুমাত্র বর্তমান পরিবেশে চলমান সমস্যাগুলোর সমাধানে নয়, বরং নবায়নযোগ্য শক্তি উৎপাদনের একটি নতুন দিক উন্মোচন করবে। প্রথমে আসি আমাদের মডেলের কার্বন ফোর বাক্স, ন্যানোফিল্টার এবং বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ সংরক্ষণে। আমাদের সকলে জানি বিশ্বে দিন দিন আমাদের বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, আর এর মূল কারণ হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের সবচেয়ে বেশি বায়ু দূষণ হয় কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের ফলে। 2021-এর সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশ থেকে বছরে 225 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়। 14 জানুয়ারি 2025-এর সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের দেশের রাজধানী ঢাকার AQI স্কোর ছিল 186, যা অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা কার্বন ফোর বাক্স উদ্ভাবন করেছি, যার ভেতরে আমরা ব্যবহার করেছি মাইসেলিয়ামযুক্ত ফিল্টার, যার মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, বিষাক্ত গ্যাস এবং অন্যান্য ধূলিকণা আমরা শোষণ করে বায়ু দূষণ কমাতে পারবো এবং উক্ত শোষিত বস্তু জৈব সারে পরিণত হবে, যা কিনা পরবর্তীতে আমরা কমিউনিটি গার্ডেনিং এবং আমাদের কৃষিক্ষেত্রেও ব্যবহার করতে সক্ষম হব। আমাদের এই প্রতিটি বাক্সের সাথে থাকবে এআই পাওয়ার মনিটরিং সিস্টেম, যা কিনা প্রতিটি বার কার্বন খাওয়ার পর ইউজার্সদের জন্য একটি রেকর্ড জেনারেট করবে। পরবর্তীতে মান্থলি বেসিসে তাদের রিওয়ার্ডস দেবে, যেমন ইলেকট্রিসিটি বিলে ডিসকাউন্ট এবং গ্রিন সার্টিফিকেটস ইত্যাদি। আমাদের প্রতিটি বাক্স তৈরি করতে প্রায় 4 থেকে 5,000 টাকা খরচ হতে পারে প্রাথমিকভাবে তৈরি করতে গেলে। আমরা যদি একটি গণহারে তৈরি করতে পারি, তাহলে এর দাম আমরা 50 থেকে 70% কমে আনতে সক্ষম হব। আমাদের এই বাক্স প্রতি মাসে 5 কেজি কার্বন শোষণ করতে সক্ষম। আমাদের এমন বাক্স যদি 10 লাখ সারা দেশে আমরা ব্যবহার করতে পারি, তাহলে প্রায় 600 মেট্রিক টন কার্বন আমরা শোষণ করতে সক্ষম হব। তার মাঝে যদি উপজেলা প্রশাসন থেকে আপনাদের সহযোগিতা করে, তাহলে ব্যাপক হারে ব্যাপকভাবে, বিশেষ করে দেশের জন্য গ্লোবাল যে অর্বিটটা, সেই ইনক্রিজিং হবে। ছোটো ছোটো বিন্দু করা যেমন মহাসাগর তৈরি করে, তেমনই আমাদের ছোটো ছোটো পদক্ষেপ আনতে পারে এক আমূল পরিবর্তন। আমরা যদি প্রকৃতিকে বাঁচাই, প্রকৃতি আমাদের বাঁচাবে।